কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি একটা ডেজার্টের রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো দারুণ মজার একটা চকলেট কেক, যেটা বানানো খুবই সহজ আর এটা খুবই স্পঞ্জি হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। চকলেট কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি অরিও বিস্কুট। আজকে আমি চকলেট কেকটা অরিও বিস্কুট দিয়ে বানিয়ে দেখাবো। এখানে আমি 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি, যেটা 10 টাকা করে প্যাকেট 20 টাকার নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই চকলেট কেক বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য তো খুবই মজার একটা রেসিপি। দেখুন বিস্কুটগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই দুটোকে আমি একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, যেখানে আমি কেকের মিশ্রণটা বানাবো। দেখুন গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করবেন, মানে নর্মাল টেম্পারেচারের দুধ। গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব বেশি কিন্তু প্রথমেই ঢেলে দেবেন না, যতটা দুধ লাগবে সেই মতোই অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো মোটা দানা না থাকে। দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে। আরও 5 সেকেন্ডের জন্য আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এখানে আপনারা বেকিং সোডার জায়গায় ইনো ইউজ করতে পারেন। আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি। এবার সোডাটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ পেস্ট হয়ে তৈরি হয়ে গেছে। এবার যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম পুরো পাত্রটাতে, যাতে কেকটা না লেগে যায়। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আর এক্সট্রা ময়দাটা কিন্তু আপনারা বের করে দেবেন। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে অবশ্যই সেটাও ইউজ করতে পারেন। দেখুন আমার ময়দাটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পাত্রটার মধ্যে আমি কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটা ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটাই আমি ঢেলে দিয়েছি। এবার ট্যাপ করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আজকে কেকটা আমি যেহেতু প্রেসার কুকারে বানাবো, সেজন্য এখানে আমি প্রেসার কুকারের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে আমি প্রেসার কুকারের সিটিটা কিন্তু খুলে নিয়েছি। এবার এটাকে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট কুক করে নিতে হবে। 5 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কেকটা ধরে যাবে। এটা তৈরি হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখানে আমি একটা কাবাব স্টিক নিয়ে নিয়েছি এবং দেখুন কাবাব স্টিকের গায়ে কিন্তু কোনো ব্যাটার লাগছে না। কেকটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করেও নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব। একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো একটু কেটে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। এবার যে পাত্রে আমি প্লেটিং করব সেই পাত্রের মধ্যে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি।
কেকটা আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি 10 টাকার ক্যাডবেরি চকলেটকে একটু গলিয়ে নিয়ে কেকের উপরে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে নাও ইউজ করতে পারেন, যেহেতু আরও খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, সেজন্য এখানে আমি গ্রেট করা চকলেটও ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ মজার স্বাদের চকলেট কেক, যেটা আমি খুব সহজেই বানিয়ে নিলাম অরিও বিস্কুট দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটাকে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। প্রসেস ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই চকলেট কেক বানিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।